বাফুফে নির্বাচনে খালি ময়দান পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। প্রার্থী চূড়ান্ত করতে গোপনে নির্বাচনী মোর্চা করছে একের পর এক মিটিং। প্রতিটি পদেই আমাদের প্যানেল থেকে আমরা প্রার্থিতা দেব। নতুন করে টাইগারদের খেলার সূচি তৈরি করছে বিসিবি। আয়োজন করবে করোনায় স্থগিত হয়ে যাওয়া সবগুলো সিরিজই। যেগুলো খেলাগুলো পোস্টপোন্ড হয়েছে সেগুলো আমরা হয়তো কভার করে ফেলবো আগামী বছরগুলোতে। ম্যাচ ফিটনেস ফিরে পেতে হতে পারে আরেকটু দেরি। সিলেটে পুরোদমে অনুশীলন করছেন আবু জায়েদ রাহি। বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে, তো আমরা এখন এই জায়গায় বোলিং ফিটনেস নিয়ে কাজ করতেছি। বাংলাদেশের নারীদের ক্রিকেটে এসছে ইতিবাচক চেঞ্জ। সালমা জাহানারাদের বদলে দিয়েছেন কোচ আঞ্জু জেইন। 50 বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। রাতে বায়ার্ন মিউনিখ অলিম্পিক লিওর মুখোমুখি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নতুন মেরুকরণের পথে এগুচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সভাপতি পদে কাজী সালাউদ্দিন অপ্রতিদ্বন্দ্বী নন। সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে দেশের একটি স্বনামধন্য ক্লাবের ব্যানারে উত্তাপ বাড়াতে আসছে নতুন নির্বাচনী মোর্চা। কাজী সালাউদ্দিনের বিপক্ষে নির্বাচন করতে প্রস্তুত আছেন অন্তত ৩ জন হেভিওয়েট প্রার্থী। তাদের খুঁজে বের করেছে খেলাযোগ। আর বিস্তারিত জানাচ্ছেন এতেশাম সবুজ। একটা চেয়ার কতই আর নিতে পারে? বাফুফের সর্বোচ্চ ক্ষমতার এই আসনটি তাকে সহ্য করছে 12 বছর ধরে। কাজী সালাউদ্দিন টানা 3 বারের প্রেসিডেন্ট। ফুটবলের জন্য কি করেছে এই লম্বা সময়ে? ক্ষমতার চেয়ার পেয়েই নীতি আর আদর্শকে স্বীকৃতি তুলে নিজে চলছেন হেলে দুলে। লম্বা এই সময়ে ফুটবলটা যতটা না এগিয়েছে তার থেকেও পিছিয়েছে। তবে মাঠের বাইরে টেবিল গেমে নিজেকে তিনি ভাবেন সর্বে সর্বা। এমনকি নির্বাচনে কেউ তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, কল্পনাতেও এমনটা ভাবতে পারে না। এবারও তিনি ধরেই নিয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো হবেন বাফুফের সভাপতি। কিন্তু পাশার দান উল্টে গেছে। সালাউদ্দিনকে টেক্কা দিতে অন্তত 3টা হেভিওয়েট প্রার্থী প্রস্তুত আছে। প্রতিটি পদেই আমাদের প্যানেল থেকে আমরা প্রার্থিতা দেব এবং সেই জায়গাটাতে একটা বড় চমক। বাংলাদেশের ক্রীড়ামোদী যারা রয়েছেন, ফুটবলের যারা ফুটবল অন্তপ্রাণ ফুটবলকে ভালোবাসেন এবং আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, এটা আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সবার কাছে উন্মোচিত হয়ে যাবে। সেই চমকটা একটু অপেক্ষা করুন, সবাই একটু টেনশনে থাকুক না। এই ক্রীড়া সংগঠক প্রকাশ্যে আসলেও এখনই আসছে না বাকিরা, যারা খেলাযোগকে জানিয়েছে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে দেশের একটি স্বনামধন্য ক্লাবের ব্যানারে প্রস্তুত হচ্ছে তারা। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে তাদের একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপরের সারির লোক, যিনি পরপর 2টি বিশ্বকাপ দেখে এসেছেন ব্রাজিল আর রাশিয়াতে। অন্য আরেকজন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সাবেক সভাপতি, তিনিও দেশের ফুটবলে কাজ করেছেন বিভিন্ন সময়ে। এই দুজনের একজনও যদি প্রার্থী হন তবে তরফদার রুহুল আমিনও সভাপতি পদে নির্বাচন করবেন। তবে প্রকাশ্যে সালাউদ্দিনের বিরুদ্ধে কাজ করা মহিউদ্দিন বলছেন, যত বড় ফুটবলারই হোক না কেন এবার আর খালি মাঠে গোল নয়। কোনোভাবেই ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ফুটবল সংগঠক যারা দীর্ঘদিনের ফুটবল সংগঠকদের একটা দাবি প্রত্যাশা যাই বলেন, মানুষ দীর্ঘদিন দেখেছে বর্তমান নেতৃত্বকে এবং সংগঠকরা অনেক ভিতরে ভিতরে পুষে রেখেছে। এটা একটা রেভলিউশন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের ফুটবলে। শেষ পর্যন্ত অবস্থা বুঝে এই 3 জনের একজনকে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে চূড়ান্ত করবে হেভিওয়েট সেই ক্লাবটি। আর তাই যদি হয় তবে নির্ভর সালাউদ্দিনের নিশ্চয়ই হৃদকম্পনটা একটু বেড়েই যাবে। এতেশাম সবুজ, ৭১। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অক্টোবরের 3 তারিখ। 1 মাস আগে 3 সেপ্টেম্বর ঘোষণা করা হবে তফসিল। বিকেলে বাফুফে ভবনে নির্বাচন কমিশনের 4র্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেপ্টেম্বর পরবর্তী বৈঠক হবে আমাদের, এবং সেদিন আমরা তফসিল ঘোষণা করব, এবং আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের তারিখ যেটা, তার অন্তত 15 দিন আগে ফাইনাল প্রার্থী তালিকা ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে টাঙানো যায়। এবছর স্থগিত হওয়া নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর আগামী বছর অগাস্ট সেপ্টেম্বরে করতে চায় কিউইরা, যেখানে 2 টেস্টের সঙ্গে ওয়ানডে অথবা টি20 সিরিজ যুক্ত হবে। আর ডিসেম্বরে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটা চলে যাচ্ছে পরের বছর জুলাই মাসে। এছাড়াও বেশ কিছু সিরিজের পুনঃসূচি ঠিক করেছে বিসিবি। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে সময় মেলানো যাচ্ছে না এখনো। ওদের এনে বা গিয়ে খেলতে চায় বাংলাদেশ, জানিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। করোনা কাল, তাই এবার আর শ্রীলঙ্কার গ্যালারিতে লাল সবুজ পতাকার দেখা মিলবে না, দর্শকরাও উন্মাদনায় মাততে পারবে না। কিন্তু অক্টোবরে সেখানেই 6 মাস পর লঙ্কা বাংলা টেস্ট দিয়ে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। শুধু লঙ্কা সফরই নয়, স্থগিতের শঙ্কায় থাকা একাধিক দ্বিপাক্ষিক সিরিজও এরই মাঝে নিশ্চিত করেছে বিসিবি। নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ শেষ করে এসে পরের মাসে ঘরের মাঠে তাদের বিপক্ষেই পূর্ব নির্ধারিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল। তবে নতুন খবর, সেই সময় বদলে গেছে। 2021 সালের জুলাইতে শ্রীলঙ্কা বাংলাদেশে আসতে চাইছে। এরপরই নতুন বছরের জানুয়ারিতে 3 টেস্ট, 3 ওয়ানডে আর 2 টি20 খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, যারা ইতিমধ্যেই ভয়কে জয় করে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে। শুধু তাই নয়, ফেব্রুয়ারিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরও সময় মতোই হচ্ছে। পূর্ব নির্ধারিত 3 ওয়ানডে আর 3 টি20 খেলতে যাবে তামিম সাকিবরা। এ মাসেই বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ হবার কথা ছিল, কিন্তু নতুন খবর হচ্ছে করোনায় স্থগিত ওই 2 টেস্ট খেলতে আগামী বছর আগস্ট সেপ্টেম্বরকেই বেছে নিয়েছে কিউইরা। সুখবর হচ্ছে ওই সফরে ওয়ানডে অথবা টি20 সিরিজও খেলতে চাইছে কেন উইলিয়ামসনের দেশ। যেগুলো খেলাগুলো পোস্টপন্ড হয়েছে সেগুলো আমরা হয়তো কভার করে ফেলবো আগামী বছরগুলোতে। তো অস্ট্রেলিয়াটা এখনও যেহেতু বলেছে, অস্ট্রেলিয়াটা এই সময় এখন আমরা বুঝতে পারছি না, কারণ শিডিউল অস্ট্রেলিয়ার পিছালেও অস্ট্রেলিয়ার সাথে শিডিউলে মিলছে না। আমাদের যাওয়া বা তাদের আসা, এটা তাদেরও কিছু শিডিউল আছে, শিডিউলটা মিলছে না। যদি মিললে ডেফিনেটলি এটা যদি তাদের সাথে মিলে যায়, যদি গ্যাপ পাওয়া যায়, তাহলে আইদার অস্ট্রেলিয়া আসবে, নাহলে আমরা যাব। স্থগিতের খাতায় নাম লিখানো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসলেও আয়ারল্যান্ডের মাটিতে টাইগারদের ওয়ানডে খেলতে যাওয়াও নাকি চূড়ান্তের পথে। আর পাকিস্তানের মাটিতে স্থগিত হওয়া 1 টেস্ট 1 ওয়ানডে ফাঁক ফোকর বুঝে খেলে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাহিয়ান বিন জসিম, 71। ফিজিক্যাল ফিটনেস আস্তে আস্তে প্রায় শতভাগ ফিরে আসলেও ম্যাচ বোলিং এর ফিটনেস পুরো দমে ফিরে আসতে আরো কিছুদিন সময় লাগবে মনে করেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেটে অনুশীলনের জন্য বিসিবি যে সুবিধা দিচ্ছে সেটাতে সন্তুষ্ট সিলেটের ক্রিকেটাররা। দীপ চৌধুরী রিপোর্ট। হিটম্যান রোহিত শর্মা, ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা, আউটস্ট্যান্ডিং বিরাট কোহলি কিংবা এলিগেন্ট আজিঙ্কা রাহানে, এই 4 ব্যাটসম্যানের উইকেট পেতে কাঠখড় পুড়িয়েও কাজ হয় না, দরকার তার চেয়েও বেশি কিছু। সেই বেশি কিছুই সবশেষ ভারত সফরে করেছেন আবু জায়েদ রাহি। নতুন বলের টেস্টে বাংলাদেশের ভরসা আর আস্থা হয়ে উঠেছেন। বাকি ক্রিকেটারদের মতো তিনিও অনুশীলন শুরু করেছেন নিজ শহর সিলেটে। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে আমরা মাঠে প্রবেশ করতেছি এবং গ্রাউন্ডসম্যানরা সবাই মাস্ক ব্যবহার করতেছে। আর যদি সোশ্যাল ডিস্টেন্সের কথা বলেন তাহলে ভালো, আমরা 4 জন নিয়ে ডিফারেন্ট টাইমে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি পাচ্ছি। গ্রাউন্ডসম্যানদের বৃষ্টির মাঝেও জিম ফ্যাসিলিটিও ভালো। আর ওভারঅল যে মাঠের যে এনভায়রনমেন্ট এবং মাঠের যে ফ্যাসিলিটি আমার কাছে মনে হয় আপ টু মার্ক। নিউজিল্যান্ড ভারতের পর দেশেও সফল রাহি। পরিসংখ্যান বলছে উইকেট যেমনই হোক, লাইন লেন্থের অ্যাডজাস্টমেন্ট রাহিকে সাফল্য পেতে সাহায্য করে। সুইং তো আছেই। শ্রীলঙ্কার উইকেটের সাথে বাংলাদেশের 22 গজেরও অনেকটাই মিল। সেই কারণে লঙ্কা দ্বীপের টেস্ট সিরিজে লাল বলে আবু জায়েদের পারফরমেন্স বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবারই কথা। সবকিছু মাথায় রেখেই চলছে প্রস্তুতি। আমাদের ফিটনেসটা মনে হইতেছে ভালো, একটু উপরের লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের হিল রানিং এর। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। আর যেহেতু বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে, তো আমরা এখন এই জায়গায় বোলিং ফিটনেস নিয়ে কাজ করতেছি। টেস্টের পেস আক্রমণে কখনোই কোনো বোলিং পার্টনারশিপ বাংলাদেশে গড়ে ওঠেনি।
হিট স্ট্রিক থেকে ওয়ালশের সময় পার করে ল্যাঙ্গেভেল্টের হাত ঘুরে গিবসনের কাঁধে দায়িত্ব। বোলিং পার্টনারশিপ গড়া যাবে তো? সম্ভাবনাকে বাস্তব করার দায়িত্বটা রাহিদের কবজিতে। দেবচৌধুরী, ৭১। প্রতিটা ক্রিকেট দলের একটা বদলে যাবার গল্প থাকে, থাকে বদলে দেবার কারিগর। 2018 সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলও পেয়েছে সেই মোমেন্টাম। গুরুর আসনে বসে কাজটা করেছেন ভারতীয় কোচ আঞ্জু জৈন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মেয়েদের এগিয়ে যাওয়ার গল্প শুনিয়েছেন আঞ্জু নিজেই। এতেশাম সবুজের রিপোর্ট। আকরাম বুলবুল অপিদের এমন শাসনে তার হাতেই শক্ত ভিত গড়েছে বাংলাদেশের ক্রিকেটে। তাই তো 18 বছর পরও পূর্বসূরিদের ওস্তাদ গর্ডন গ্রিনিসকে কাছে পেয়ে দীক্ষা নিতে ছাড়লেন না মাশরাফি, তামিম সহ হালের ক্রিকেটাররা। তার তৈরি সেই পথে হেঁটে বাংলার টাইগাররা এখন গর্জে উঠতে শিখেছে, যে কোনো প্রতিপক্ষকেই ভয় ধরাতে পেরেছে। নারী ক্রিকেটে বাংলার গর্ডন গ্রিনিস এই আঞ্জু জৈন 2018 সালে দায়িত্ব নিয়ে বদলে দিয়েছিলেন নারী ক্রিকেটের ধ্যান ধারণাটাই। তার অধীনেই টি-20 বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার নারী দল। ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কাউকে তোয়াক্কা না করে ট্রফি ঘরে তুলেছে, এশিয়ার সেরাও হয়েছে। তাই বলা হয় এই ভারতীয় কারিগরের কারিগরিতেই এগিয়ে যাবার মোমেন্টাম পায় টাইগ্রেসরা। Most of the girls are really good. এশিয়া কাপের কয়েকদিন আগেই আমি দায়িত্ব নেই। শুরুতে বাজেভাবে হারার পর দলে ব্যাপক রদবদল করে নেই। পরের সাফল্য তো ট্রফি। আমার কাছে যদি জানতে চান আমার অর্জন কি, আমি বলবো বাংলাদেশকে নিয়ে আমি সবার ধারণাই পাল্টে দিয়েছি। এখন আর এই দলটাকে কেউ হালকাভাবে নেয় না, নিতে পারবে না। That you cannot be rigid in your approach. Like, okay, I'm fixated on this position. I cannot do anything else on the other position. ক্রিকেটে এগিয়ে যেতে প্রতিটা দলের একটা টার্নিং পয়েন্ট লাগে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য যদি হয় সেটা 2018, তবে তো এখন কেবল এগিয়ে যাবার পালা। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে আরো রঙিন করতে হবে লাল সবুজের এই জার্সিটাকে। এহতেশাম সবুজ, ৭১। সুবর্ণ জয়ন্তীতে ইতিহাস গড়ল পিএসজি। রেকর্ড টানা 110 ম্যাচের অপেক্ষা পেরিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি জায়ান্টরা লিসবনের জার্মান ক্লাব লাইপজিগকে 3-0 গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে ওরা। ইতিহাস গড়ার দিনে পারিজিয়ানরা দারুণ খেলেছে, সেরা খেলোয়াড় ডি মারিয়া। বিস্তারিত ইমরান হোসাইনের ম্যাচ রিপোর্টে। 50 বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। লাইপজিগকে হারানোর পরে নেইমার, এমবাপেরা তাই উল্লাসে মেতেছে। বসে থাকেনি সমর্থকরাও। করোনার এই দিনেও রাস্তায় নেমেছে রাতভর, বিজয় উল্লাস করেছে। উল্লাসের সেই মুহূর্তগুলো একসাথে তুলে ধরছেন অনিক জাবের। লক্ষ্য যদি থাকে জেতার, হবেই তোমার জিত, কিন্তু জয়ের জন্য গড়তে হবে শক্ত হাতে ভিত। সেই ভিত বেশ শক্ত পোক্ত হাতে গড়েছিলেন পিএসজি বস টুখেল। জয়ের পর মাঠে আর ড্রেসিং রুমে নেইমার, এমবাপেরা বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে। 50 বছরের ইতিহাসে যে তারা প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। ইতিহাস গড়ায় ম্যাচ দিয়ে অসংখ্য রেকর্ডও করেছে পিএসজি। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে, সেই সাথে টানা 34 গোল করে রিয়াল মাদ্রিদের রেকর্ডও ছুঁয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়া গোল করলে সেই ম্যাচ কখনোই হারেনি কোনো দল, পিএসজিও হারল না। টানা 41তম দল হিসেবে ফাইনালে উঠল নেইমার, ডি মারিয়ারা। এত সব রেকর্ড গড়ে যখন ফাইনালে উঠেছে প্রিয় দল, ভক্তরা তখন ঘরে বসে থাকতে পারেনি। করোনা ভয় পাশ কাটিয়ে প্যারিসের রাস্তায় নেমেছে হাজার হাজার সমর্থক। এমন দিন যে রোজ রোজ আসে না। সুবর্ণ জয়ন্তীর এই দিনটিকে যে করতে হবে ক্যামেরা বন্দি। স্মৃতির পাতায় জমে থাকে অনেক না বলা কথা, সেই কথাগুলো পূর্ণতা পাবে যদি 24 আগস্ট ফাইনালে শিরোপাটা ঘরে তুলতে পারে নেইমাররা। অনিক জাবের, ৭১। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে শেষ মহারণ। কে হবে পিএসজির প্রতিপক্ষ? ফরাসি ম্যাজিক অলিম্পিক লিও নাকি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ? উত্তরটা মিলবে মধ্যরাতে। খেলা শুরু রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ।
বৃষ্টি ভেজা ড্র টেস্টেও প্রাপ্তি। উয়েফা চ্যাম্পিয়ন লিগে দ্বিতীয় সেমিফাইনালে আজ ভালো ফুটবলার তৈরির পথে অন্তরায় মাঠ। যদি মাঠের অবস্থা সঠিক থাকে, উদযাপন কাঁধে কাঁধ মিলিয়ে তো উদযাপন করবেন রোমেলু লুকাকু, বায়ে লাউতারুয়া মার্টিনেজ। সেপ্টেম্বরে আসছে ডোমিঙ্গো বাহিনী, কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে আসবেন। অবশেষে ক্লাবের সঙ্গে বসছে বাফুফে। ক্রিয়া প্রতিবেদক, ঢাকা। লিওর চমক না নির্মম বায়ার্ন। উয়েফা চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনালে সিটির সিলভা সোসিদিয়া। প্রস্তুতি শুরু 21শে সেপ্টেম্বর, শ্রীলঙ্কা সফর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। জুতা, গ্লাভস, ব্যাট সবকিছু নিয়ে আটঘাট বেঁধে প্রস্তুতি চলছে মুমিনুল হকের। শ্রীলঙ্কা সফরে দলটির ব্যাটিং এবং নেতৃত্ব। দ্বিতীয় টেস্ট থেকে খেলবে সাকিব। প্রথম আলোকে বিসিবি সভাপতি নাজমুল হাসান। ড্রিম 11 আইপিএল স্পন্সর। ইন্ডিয়া প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর নিয়ে বেশ আগ্রহ জেগেছিল। ফুটবলারদের সঙ্গে বসছে বাফুফে। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা আগামীকাল। অনুশীলনে অতুলনীয় তার নিবেদন। ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা পরীক্ষা। শ্রীলঙ্কায় যাওয়ার আগে অন্তত 3 দফা করোনা ভাইরাস পরীক্ষা করানো হবে স্কোয়াড সবার। 12 রানে শুরু কোহলির 12 বছর। 2008 সালে 18ই আগস্ট জীবনের প্রথম ওডিআই খেলতে নেমেছিল বিরাট কোহলি। নিখিলে নিম্নমগ্ন বাহার। ব্যাডমিন্টন সমাচার। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন এডিএম বাংলাদেশ 3 মাসে হকির 2টি আন্তর্জাতিক আসর। জেগে উঠেছে ইন্টার মিলানের দাপটে জয়ের 2টি নায়ক। লোভী ভায়ার্নকে হারানোর স্বপ্ন বহিরাগত লিউ। একজন জার্মানের দৃষ্টিতে হয়তো সহজ প্রতিপক্ষ লিউ। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভালো ফুটবলার তৈরির পথে অন্তরায় মাঠ। রুমেল খান। বায়ার্ন না লিউ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল আজ। বাড়তি সতর্কতায় বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগে 3 বার করোনা টেস্ট করানো হবে টাইগারদের। ইউরোপ লিগ ফাইনালে ইন্টার। আইপিএলের স্পন্সর ড্রিম 11। চীনা দ্রব্য বাতিলের জেরে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের আইপিএল স্পন্সরশিপ থেকে সরে আসে ভিভো। সেপ্টেম্বরে আসছে ডোমিঙ্গো বাহিনী। কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে আসবেন। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করতে পারবেন। শাখতারকে উড়িয়ে ফাইনালে ইন্টার। ছোটদের এশিয়া কাপ আগামী বছর। জুনিয়র হকি।
সানার নেগেটিভ, 10টি নির্দেশনা মেনে ক্রীড়াঙ্গনে অনুশীলন ফেরায় অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় দলের স্বপ্ন মেয়াদে সিদ্দিকের খেলা হচ্ছে না কোথাও। বার্নার সামনে বিস্ময়কর লিউ। এই মৌসুমে লিউ জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপ, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্ট ফাইনালে সুবিয়ার সঙ্গী ইন্টার মিলান। সেপ্টেম্বরে আসছে ডোমিঙ্গো বাহিনী, ক্যাম্প শুরু 21 তারিখ। ক্রীড়া প্রতিবেদক, সর্বশেষ জিম্বাবুর সিরিজের পরপরই ছুটিতে চলে যান সব কোচিং স্টাফ। এরপরই মূলত করোনা ভাইরাসের আগমন। ক্রিকেটই যেখানে খেলা মুশফিক, সেখানে তার এসেই বা কি করবেন। করোনাকে ধরে ঠেলে গত 1 মাস ধরে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তবে দিক নির্দেশনা দেওয়ার জন্য মাঠে নেই কোনো কোচ। করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এখন নিজ নিজ দেশে অবস্থান করছে রাসেল ডোমিঙ্গো বাহিনী। এদিকে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টেস্টে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। সফরটি নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু সিরিজ নিয়ে পরিকল্পনা সাজাতে হলে প্রয়োজন কোচদের। তাই কবে আসবেন তারা, এমন প্রশ্নের উত্তরে সুসংবাদই দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। জানান, অনুশীলনে যোগ দিতে আগামী মাসে প্রথম সপ্তাহে আসবে ডোমিঙ্গো সহ তার বাকি সদস্যরা। গতকাল সংবাদ মাধ্যমে আকরাম খান বলেন, কোচিং স্টাফ আগামী মাসে প্রথম দিকে আসবেন। কোয়ারেন্টাইনে থাকার পর তারা মাঠে এসে অনুশীলন করতে পারেন। শ্রীলঙ্কা সিরিজকে লক্ষ্য রেখে যার মতো প্রস্তুতি নিতে শুরু করেছে ক্রিকেটাররা। তবে আকরাম খান জানিয়েছেন, 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে সাপ্তাহিক দলের অনুশীলন, যার জন্য দল ঘোষণা করা হবে 10 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। তাতে থাকতে পারে 20 থেকে 22 জনের মতো। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে 3 বারের মতো করোনা পরীক্ষা দিতে হবে টাইগারদের। সেটার দিনক্ষণও ঠিক করে রেখেছে বিসিবি। আকরাম খান বলেন, আমরা 18 সেপ্টেম্বর সবার বাসায় গিয়ে কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করব। তারপর আমরা 20 তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করছি। অনুশীলন করব আমরা 21 তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর শ্রীলঙ্কা যাব আমরা। হয়তো 10 থেকে 15 তারিখের দিকে আমরা দল দেব। প্লেয়ারদের সংখ্যাটা আমরা বাড়াবো 20 থেকে 22 জনের চিন্তা ভাবনা করছি। কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে যত সহজ ভেবেছি ততটা সহজ না। অনেকগুলো পরীক্ষা আছে, অনেকগুলো বিকল্প আমরা ভেবেছি। এর মধ্যে পরীক্ষা হতেই হবে। যতটুকু জানি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। 23 কিংবা 24 সেপ্টেম্বর শ্রীলঙ্কা উদ্দেশ্য 60 থেকে 70 জনের ভর নিয়ে চার্টার্ড উড়াল দিতে পারে বাংলাদেশ। কেননা সেখানে সঙ্গে থাকবেন হাই পারফরমেন্স টিমের ক্রিকেটাররাও। প্রায় 2 মাস ব্যাপী এই সফরের প্রথম 21 দিন খরচ বহন করতে হবে বিসিবিকে। চার্টার্ড বিমান 21 দিন 5 তারকা হোটেল থাকার খরচ পড়বে 3.25 কোটি টাকারও বেশি। সফরে পুরো ব্যয় হিসেব করলে সেটা ছাড়িয়ে যেতে পারে 4 থেকে 5 কোটি।